লিটন, এই যে আমরা যে শক্তিশালী নেপালের সাথে যে ১০৬ রান করতে সক্ষম হয়েছি, এখানে আপনার অবদান কত? এখানে আপনি কত রান করতে সক্ষম হয়েছেন? আপনি যেহেতু লর্ডের একজন সদস্য, সেক্ষেত্রে আপনি এখানে কত রান করতে পেরেছেন? তো ভাইয়া আপনি জেনে খুশি হবেন যে আমি এখানে ১২ বলে ১০ রান করতে সক্ষম হয়েছি। তার মধ্যে একটা কিন্তু আমি ৪ও মেরেছি। আমার কিন্তু ক্লাসিক শট। আমি কিন্তু সেই শট দিয়ে কিন্তু ৪ মেরেছি। এই ৪ এ কিন্তু আমাদের যে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, সে কিন্তু অনেক খুশি হবে, অনেক খুশি হবে। এই, এই কারণে কিন্তু আমাকে আরও দলে সুযোগ পাবো আমি আশা করি। তো, তো শান্ত, এই যে আমরা শক্তিশালী নেপালের সাথে আমরা যে ২১ রানে যে জয়ী হয়েছি এবং আমরা টার্গেট দিয়েছি অনেক ১০৬ রান। এই ১০৬ রান করতে গিয়ে আপনি কত বল খেলে কত রান করেছেন আমরা কি একটু জানতে পারি? আপনি এই ১০৬ রানে আপনার কত অবদান? রিয়াসাত হাসিম ভাই, আপনি এর আগে যদিও এবড়া থেবড়া প্রশ্ন করতেন, এবার কিন্তু একটা সুন্দর প্রশ্ন করছেন যে শক্তিশালী নেপাল। অবশ্যই শক্তিশালী নেপাল। আমি এই শক্তিশালী নেপালের সাথে আমি ৫ বলে ৪ রান করতে সক্ষম হয়েছি। তো আমার কিন্তু কাজ কিন্তু রান করা না, আমি কিন্তু ক্যাপ্টেন। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে রিয়াসাত আজিম ভাই, আমি কিন্তু শুধু একজন ব্যাটিং না, আমি কিন্তু ক্যাপ্টেনও। প্রিভিয়ার্স, আমি রিয়াসাত আজিম। আজকে আমি কথা বলবো শান্ত এবং লিটন দাসের সাথে। এখন আমরা প্রশ্ন করব, এই যে আমরা নেপালের সাথে, নেপালের মতো শক্তিশালী দলের সাথে আমরা ১০৬ রান করেছি। ওয়াও! এই যে ১০৬ রান আমরা করতে সক্ষম হয়েছি, আমাদের যে ব্যাটিং সাম্রাজ্য কতটা গভীর এবং শক্ত, সেটাই আমরা কিন্তু বুঝতে পেরেছি। আর এটাই বুঝি কিন্তু এখন আমি আমাদের এই যে ব্যাটিং স্তম্ভ লর্ডের সভাপতি শান্ত এবং লিটনকে আমি কিছু প্রশ্ন করব। তো প্রিভিয়ার্স আপনার সাথেই থাকুন, দেখুন আমাদের এই পর্বটি। প্রথমে আসি আমাদের লিটন দাস যে ওপেনিং করেছে। হ্যালো লিটন দাস, আমি রেসাত আজিম। ভালো আছেন আপনি? জি রেসাত ভাই, আমি ভালো আছি। আপনি আর কিছু বলবেন? লিটন, এই যে আমরা যে শক্তিশালী নেপালের সাথে যে ১০৬ রান করতে সক্ষম হয়েছি, এখানে আপনার অবদান কত? এখানে আপনি কত রান করতে সক্ষম হয়েছেন? আপনি যেহেতু লর্ডের একজন সদস্য, সেক্ষেত্রে আপনি এখানে কত রান করতে পেরেছেন? তো ভাইয়া আপনি জেনে খুশি হবেন যে আমি এখানে ১২ বলে ১০ রান করতে সক্ষম হয়েছি। তার মধ্যে একটা কিন্তু আমি ৪ও মেরেছি। আমার কিন্তু ক্লাসিক শট। আমি কিন্তু সেই শট দিয়ে কিন্তু ৪ মেরেছি। এই ৪ এ কিন্তু আমাদের যে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, সে কিন্তু অনেক খুশি হবে, অনেক খুশি হবে। এই, এই কারণে কিন্তু আমাকে আরও দলে সুযোগ পাবো আমি আশা করি। কারণ আমি ১২ বলে ১০ রান করেছি টি-টোয়েন্টিতে, তাও নেপালের মতো একটা টিমের কাছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা ভালো খেলেছি। নিশ্চয়ই এর পুরস্কার আমি আগামী ম্যাচগুলোতে পাবো। তো যাই হোক রিয়াসাত আজিম ভাই, আপনি অবশ্যই আমার কথা শুনতে পেরেছেন যে আমি কত বলে কত রান করেছি। এই, আপনার কোনো আর কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আমি কিন্তু আমার এই যে ১০৬ রান আপনি খেয়াল করেছেন, ১০৬ থেকে আমি করছি কি ১০ রান। তাহলে আমার বাকি থেকে কত? ৯৬ রান। এই ৯৬ রান করছি ১১ জনে, মাত্র ১১ জনে ভাই। আর আমি একলা করছি কিন্তু ১০ রান। চিন্তা করছেন আমি কতটা ভালো খেলেছি? জি, আপনি অনেক ভালো খেলেছেন। আপনার এই ভালো খেলার কোনো তুলনা হয় না। হ্যাঁ? আপনি ১২ বলে ১০ রান করেছেন, তাও একটা ৪ ক্লাসিক্যাল শট। তারপর আবার ৯৬ রান ওরা করেছে, বাদবাকি ১০ করেছেন। বাহ! ভাই আমার এক হাতে তো ফোন, তা নাহলে ভাই একটা তালি দিতাম। এমন তালি দিতে ইচ্ছা করতেছে, মনে হচ্ছে যে নিজের পাছায় নিজে মারি। তারপরেও তালি দিই। তো যাই হোক, এখন আমি আসি আমাদের যে ক্যাপ্টেন শান্ত, বিশ্বের ১ নম্বর ক্যাপ্টেন, লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত। তো শান্ত, এই যে আমরা শক্তিশালী নেপালের সাথে আমরা যে ২১ রানে যে জয়ী হয়েছি এবং আমরা টার্গেট দিয়েছি অনেক ১০৬ রান। এই ১০৬ রান করতে গিয়ে আপনি কত বল খেলে কত রান করেছেন আমরা কি একটু জানতে পারি? আপনি এই ১০৬ রানে আপনার কত অবদান? রিয়াসাত হাসিম ভাই, আপনি এর আগে যদিও এবড়া থেবড়া প্রশ্ন করতেন, এবার কিন্তু একটা সুন্দর প্রশ্ন করছেন যে শক্তিশালী নেপাল। অবশ্যই শক্তিশালী নেপাল। আমি এই শক্তিশালী নেপালের সাথে আমি ৫ বলে ৪ রান করতে সক্ষম হয়েছি। তো ভাই ১০৬ রান, সেখানে হলো আমি করেছি ৪ রান। তাহলে আর বাদবাকি সবাই করছে কত? ১০১ রান। আমার কিন্তু কাজ কিন্তু রান করা না, আমি কিন্তু ক্যাপ্টেন। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে রিয়াসাত আজিম ভাই, আমি কিন্তু শুধু একজন ব্যাটিং না, আমি কিন্তু ক্যাপ্টেনও। আমাকে সারা মাঠ সামলাতে হয়। কে ব্যাটিং করবে, কে কোন রুল প্লে করবে, কে আগে বোলিং করবে, সব কিছু করেই কিন্তু আমাকে রান করতে হয়। আমি যে শুধু যে ব্যাটিং তা কিন্তু না। সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন আমি কিন্তু ৫ বলে ৪ রান খুব ভালো করেছি। আপনি আমার বিগত দিনের পারফরম্যান্স দেখেন, আমি তো এরকমই খেলে আসছি। আর এরকম খেলেই তো আমি জাতীয় দলে আছি। তা না হলে আমি
ক্যাপ্টেন হই কিভাবে আপনি একটু বলেন তো, আমি যদি ভালো না খেলি। তবে শক্তিশালী নেপালের সাথে আমরা তো ভালো খেলেছি, যা একটা বিগ হাইয়েস্ট একটা টার্গেট আমরা দিয়েছি নেপালকে। তো যাই হোক, আমরা জয়লাভ করেছি। তাছাড়া কিন্তু আমাদের ব্যাটিং খুবই ভালো ছিল, আপনি জেনে খুশি হবেন। আমরা 106 রান করতে সক্ষম হয়েছি শক্তিশালী নেপালের সাথে। আর এই 106 কিন্তু কম কথা না। আমাদের টি-20তে 20 ওভারে হলো 120 বল, সেখানে আমরা 14টা রান কম করেছি বলে বলে, তারপরেও কিন্তু আমরা জিতেছি। এখন রেসিড ইজিম ভাই, আপনার আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নাই ভাই। এই ছাগল পাগলের সাথে বলে কি লাভ হবে? যেইগুলা ছাগলের 3 নাম্বার বাচ্চা, ওদের সাথে আমি রেসিড আজিম আর কি বলবো? আমি বললে তো ওরা তো বুঝবে না। ওদেরকে বোঝানোর জন্য আমাকে এটাই বলতে হবে, হ্যাঁ আপনি শান্ত সাহেব, আপনি ক্যাপ্টেন সাহেব, আপনি ডাক সাহেব, আপনি লর্ড সভাপতি সাহেব, আপনি খুব ভালো খেলেছেন, কারণ আপনি আপনার যথার্থ রোল পালন করেছেন। আশা করি আপনাকে জাতীয় দল আরও সুযোগ দিক, আরও ক্যাপ্টেন বানাক, আমাদের এই দলটাকে একদম ধ্বংসের তো একদম শেষেই আছি, যেন 16 গলাটা পূর্ণ করে আপনার মাধ্যমে যেন আমাদের ক্রিকেটটা ইতি হয়, এই দোয়াই রইল আপনার প্রতি। ঠিক আছে শান্ত ভাই, ভালো থাকবেন। তো আমার দল, আমার দেশ এই জন্য খারাপ লাগে। যাই হোক, তবে পাপন সাহেব আপনি জিতছেন, আপনার দূরদর্শী আপনার প্লেয়ার নির্বাচন দেখে সত্যি আমি চৌদ্দ জনতা, আমি চৌধু হয়ে যাই, বুঝছেন? আমি যে 14 জনতার মধ্যে আমি একজন, আমি চৌধু হয়ে আপনাদের খেলা দেখি রাত জেগে, না ঘুমিয়ে, কারণ ক্রিকেটটাকে ভালোবেসেছিলাম এবং ভালোবাসি। তাই বারবার নির্লজ্জের মতো, গাধার মতো রাত জেগে ঘুম শেষ করে আমরা খেলা দেখি। কিন্তু তার বিনিময়ে যে আপনি এত সুন্দর সুন্দর আমাদের লট উপর দেবেন, কখনো কল্পনাও করতে পারিনি। অপ্রতিরোধ্য নেতা, বোর্ড সভাপতি কখনো চেঞ্জ হবে না, আর কখনো এই লিটন শান্ত সৌম্য এরাও চেঞ্জ হবে না। করি এদেরকে আপনি যুগের পর যুগ চান্স দিয়ে যাবেন।